ইসকন। ক্ষতি করা হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে যাবে। সেই শেরে বাংলা বলছিল যে আমারে যখন দেখবেন আপনারা দাদাবাবুরও আমার প্রশংসা করতে আসে, তখন আপনারা মনে করবেন আমি দেশের আপনাদের ক্ষতি করতে আসি। সেই অবস্থা হয়েছে এই লোকটার, এই যে হুজুর মার্কার লোক, ওনার সব দাদাবাবুরও প্রশংসা, উনি বলে মুসলিম একজন, উনি খাঁটি মুসলিম, উনি মুসলমানের কারণ উনি কি বলছে চলুন দেখি। বাংলাদেশে যে ইসকন আছে এদেরকে নিষিদ্ধ করার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করছে। কেননা বর্তমান যে সরকার আছে, উপদেষ্টা সরকার, এদের সবচেয়ে বড় বিপদের নাম হলো ইসকন। কেননা এরা হলো একটা সংখ্যালঘু সংগঠন এবং পুরো বিশ্বে এদের বিচরণ। এদের বাংলাদেশে যদি কোনো বড় ধরনের ক্ষতি করা হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে যাবে। এবং এরা বিশ্বের বুকে একটা পাওয়ারফুল সংগঠন। এটা শুধুমাত্র ছাত্রলীগ সংগঠন নয় যে বাংলাদেশে একটা আছে গুটি কয়েকজন বা বাংলাদেশের একটা দলের সংগঠন যে নিষিদ্ধ করলেই পার হয়ে যাবে। ইসকনকে যদি দমন না করা যায় তাহলে এই সরকার তার ভিত্তি নড়বড়ে বা যে কোনো সময় হটিয়ে যাওয়ার যে ভয়, এটা তার ভেতরে আসে। কয়েকটি ইস্যুস দেখাচ্ছি। কারণ ইসকন চট্টগ্রামে লালদিঘিতে যে সমাবেশ করেছিল, সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের আয়োজন হয়েছিল বা লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়েছিল এবং তারা ঢাকা অভিমুখে লং মার্চের কথা বলেছিলেন বা ভাষণে বলেছিলেন যে ঢাকা অভিমুখে তারা লং মার্চ করবেন। এবং এর পরপরই দেখেন ওরা আপনার কি করলো, যে রাষ্ট্রদ্রোহী তার মামলা দিল, তাই সেটা হয়ে গেল। তারপর রাষ্ট্রদ্রোহী, এরপরে দেখেন এই সরকারের মূল ব্র্যান্ড যারা, তারা হলো পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস আর হলো মাহমুদুর রহমান। এরা ওদেরকে হয়তো বা পরামর্শ দিয়েছে যে ইসকনকে নিয়ে বেশি মাতামাতি করা যাবে না, আবার ইসকনকে বেশি সুযোগ দিলে এরা যদি সরকার পতনের কোনো ডাক দিয়ে ফেলে তাহলে এদেরকে প্রতিহত করাও যাবে না, কারণ বিশ্বে তখন একটা ব্যাপক চাপ চলে আসবে। এই চাপ থেকে পরিত্রাণ পাওয়ার বা বের হওয়ার কোনো চান্স আর থাকবে না। এবং ভারত যদি এটা নিয়ে প্রমোট করে বা এটাকে বিভিন্ন মহলকে বোঝায় তাহলে আমরা বিশ্বের জনপ্রিয়তা বা বিশ্ব যেসব দেশগুলো আমাদের সাপোর্ট করছে এই দেশগুলো আর সাপোর্ট করবে না। ইতিমধ্যে বিশ্বের বড় বড় যে সংস্থা দেশগুলো আছে তারা এই সংখ্যালঘুদের বিষয়টা নিয়ে সরকারের পরে ক্ষুব্ধ, রাগান্বিত। যেমন আমেরিকা রাগান্বিত, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ভলকার তুর্ক এ বিষয়টা নিয়ে রাগান্বিত, অস্ট্রেলিয়া একই অবস্থা। এখন এই জন্য এদেরকে নিষিদ্ধ করার একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। তাই ন্যারেটিভটা কীভাবে তৈরি করা যায়, ওই যে হাজারি গলিতে ওসমানের ইস্যুটাকে নিয়ে এরা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে বা করেছে। কারণ ওসমান নিজে থেকে লিখিত দিয়েছে, যখন লিখিত দিয়েছে তখন ওটা সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে পরে আবার কী করছে, এরাই আবার মনে হয় যে বলছে যে দেখেন আমি এদেশের 95% মুসলমান, ওরা আমাকে দিয়ে এইভাবে লিখাই নিয়েছে, আমি ফেসবুকে পোস্ট করেছি তার জন্য আমাকে এভাবে করেছে, এতে আমাদের মান সম্মান থাকে বলে এরাই যে পরবর্তীতে কী করছে, ওদের হয়তো বা আক্রমণ করছে। এদের আক্রমণের ইস্যুটাকে ন্যারেটিভ করে ওরা পরবর্তীতে যে পুলিশ যে ওখানে মানে তাদের উপর আক্রমণ চালিয়েছে বা তাদেরকে প্রতিহত করা বা এই বিষয়টা দেখা যাচ্ছে যে ওসমানকে তারা আটক রেখেছে, তাদেরকে তোমার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। তা হৃদয় পাল এর ক্ষেত্রেতে এই হিন্দুরা কিছু করেনি। এবং হিন্দুরা আগ বাড়ায় বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো সহিংসতায় প্রথমে গিয়েছে এরকম কোনো ইতিহাস আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলবেন প্লিজ। এবং ইসকনকে আপনার মাহমুদুর রহমান সহ পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস জঙ্গি সংগঠন বলে। তা বিশ্বের যে জঙ্গি সংগঠনের একটা তালিকা আছে, তার 100 জন বা জঙ্গি সংগঠনের তালিকার কোনো জায়গায় কি ইসকনের নাম আছে? এখন আমার প্রশ্ন হলো, এরা এই বিষয়টাকে ইস্যু করে ওরা মূলত হিন্দুদের দমন করে, হিন্দুদের একটা বড় সাপোর্ট আওয়ামী লীগের আছে। এখন কথা হলো
এই ইস্কন বা হিন্দুদের উপর ভর করে আওয়ামী লীগ ফেরত আসতে পারে, এই ভয়েই ওরা ইস্কনকে বিভিন্ন ন্যারেটিভ দেখে বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠনে পরিণত করে ও বাংলাদেশের দমন পীড়ন নির্যাতনটা চালিয়ে যেতে চায়। এই জন্য বর্তমান যে উপদেষ্টা সরকার আছে এরাও কোনো এদের পক্ষে স্টেপ বা বিপক্ষে স্টেপ নিচ্ছে না। কেননা যে 8টা দফা দিয়েছে, সে 8টা দফা আমি পড়েছি, একটা ভিডিও বানিয়েছিলাম। এই 8 দফা মেনে নেওয়া ইজি ব্যাপার, বা এই 8 দফার যে দফাগুলো মেনে নেওয়া। দেখলেন হুজুরের কথাটা, খাঁটি মুসলমানের কথাটা দেখলেন, ইস্কনের গুণগান, ইস্কনের এই যে দাবিগুলো মানছে এগুলো যৌতুক, এগুলো মানিয়ে নেওয়ার মতো দাবি, সেগুলো তো দেখছেন। ভালো কথা, দেখেন, আরও দেখেন সামনে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ, এইরকম হুজুর থেকে সবাই বিরত থাকবেন। ধন্যবাদ।